نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم محترم ومكرم সুনামধন্য আজকের এই আজম শাহ প্রোগ্রামের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার দূর দরাজ থেকে আসা ইসলাম দরদি দ্বীন দরদি মুরব্বিয়ানে কিরাম, আমার মাদ্রাসা ছোট ছোট ছেলেরা এবং পর্দার আড়ালে থাকা অতি শ্রদ্ধার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া করুণা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মুবারক দিন, এরকম মুবারক জলসা, এই জলসায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীক হওয়ার তৌফিক দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আপনাদের কাছে একটা আবদার যে আমরা যে যেখানে আছি বাইরে ঘোরাফেরা, আজে বাজে কথা বলা, এগুলো বাদ দিয়া আমরা এই মেহফিলে আসি। এই মেহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন। আর আমার ছেলে মেয়েরা তোমরা বসো, সবাই মিলে মিলে বসে যাও, কথা বলবেন না। মুসলিম মোল্লা কই, মোল্লা মুসলিম সব কই, দাওয়াত দিছে না, দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই মজলিসে বসার তৌফিক দিলেন, বাবার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নজরে এই মজলিসটা খুবই বড়, খুবই উচ্চ মর্যাদার মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিদানা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাহু ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহ হাবিব दो जहाনের বাদশা হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ তেলাওয়াত করে, আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত হলো। নাইবা
এই কোরআন শরীফের বিষয় আলাপ আলোচনা করে, শেখাশেখি করে, এর তফসির শুনে, এর ব্যাখ্যা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা শান্তি নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শান্তি নাযিল করবেন। সবাই বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শান্তি নাযিল করেন। ওয়া গাশিয়াতুহুর রাহমা, রহমত ওদেরকে ঢেকে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বৃষ্টির মতো বর্ষিত হবে। দুনিয়ার কোনো মজলিস, দুনিয়ার কোনো মিটিং এরকম নাই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আলোচনা হয় না, যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হয় না, ওই জায়গায় কোনো ধরনের এরকম রহমত বা আল্লাহ রাব্বুল আলামিনের এরকম শান্তি নাযিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইহসান, ওনার দয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মেহফিলে বসার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাফাযহুল মালায়েকা, ফেরেশতা ওদেরকে বেষ্টন করে রাখেন, ঘিরে রাখেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানেরা, আমরা যদি ভালো করে এই মেহফিলে বসিয়ে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান আছে, আমাদের সন্তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়ে আসবেন আমাদের হেফাজত করার জন্য, আমাদের সন্তান করার জন্য। দুনিয়ার বুকে আমরা জানি, যদি কোনো মিনিস্টার, কোনো মন্ত্রী কোনো জায়গায় যায়, তাহলে ওদের সন্তান আছে, কিছু যুবক খাড়া করা হয়, এক ধরনের পোশাক পরে ওরা ওই মিনিস্টারের সন্তান আছে, মিনিস্টারের ডান থেকে বাম দিয়ে দেওয়া থাকে, খারাপ হয়ে থাকে। ঠিক তো আল্লাহ রাব্বুল আলামিন এই মেহফিলে বসেওয়ালা, যারা এই মেহফিলে বসে, ওদের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাসুম ফেরেশতা ওনাদেরকে এদের সুন্দর লেখা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় ইহসান, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া, যে আমাদের সন্তানদের ফেরেশতা আছে, যারা কি মাসুম, যাদের গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুরুল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে ফেরেশতারা মাসুম, ওদের কোনো ধরনের গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম ফেরেশতা আমাদের চতুর্দিকে ঘিরিয়ে রাখেন, আমাদের সন্তান আছে। এর থেকে আরো ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইল্লা, যারা এরকম মজলিসে বসে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওদের তাজকিরা, ওদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আকাশের উপরে করেন, ফেরেশতাদের মজলিসে। বলেন সুবহানাল্লাহ। এর থেকে ফজিলত কি হতে পারে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাজকিরা, আমাদের আলোচনা আকাশের উপরে করেন। আনোয়ার মনে কয় আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই দয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মজলিসে আসতে দিয়েছেন। এটা গুনাহ মজলিস, গুনাহ মাফ হওয়ার মজলিস। তাই সবাই আমরা এই তলবিয়া, এই শিক্ষা আমার জন্য তলবিয়া, গুনাহ মাফের তলবিয়া, আমরা সবাই এখানে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম মজলিসে বারবার বসার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মেহফিলের কমিটি কর্তৃপক্ষ, ওদেরকে আমি শুকরিয়া আদায় করি।
ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওরা আমাদের গুনাহ মাফের জন্য, আমাদেরকে বহু কিছু দেওয়ার জন্য, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রিজা হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আর আমাদেরকে জানো করার জন্য তারা এরকম মেহফিল আয়োজন করে। ওদেরকে বহু ধন্যবাদ, ওদের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদেরকে জান্নাতে পাঠান। বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে মাদ্রাসা কর্তৃপক্ষ ওদের আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ওনার সায়ারে শান বদলা যেন ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আমি শুকরিয়া আদায় করি, এদের পক্ষ হইতে আমি শুকরিয়া আদায় করতেছি ওই ওলামায়ে কেরামদের, ওই মাশায়েখ কেরামদের যারা নাকি বহু দূরে থেকে বহু ব্যস্ততার মাঝেও আমাদেরকে 2 কথা শোনানোর জন্য বহু ব্যস্ততার মাঝে ওরা হয়ে যাবে। আমরা যে দুনিয়াতে ব্যস্ত ছিলাম, দুনিয়া থেকে আমরা আখিরাতমুখী হয়ে যাব। সেই জন্য বাসায় দেখলাম ওনাদের আমি শুকরিয়া আদায় করি, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জাযায়ে খায়র দান করুন। তারপরে সময় তো নাই, আমার কালকে গোয়াল পাঠার ঢাকার জন্য মানকাসর 300টা প্রোগ্রাম আসল আর সিংহবাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতারাফু আজনিহাতাহা লিযালিমিল ইলম। যে ফেরেশতারা তাদের সম্মান আছে, ফেরেশতাদের ভাষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এদের আমি শুকরিয়া আদায় করি যে তোমরা দুনিয়ার লাইনে বহুত মানুষ হয়ে আছে, দুনিয়ার কাজ বহুত মানুষ হয়ে আছে, কিন্তু তোমরা দুনিয়ার থেকে দুনিয়ার আল্লাহ থেকে বাইরে হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাদ্রাসাতে তোমরা আসো, তোমরা শিক্ষা অর্জন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযায়ে খায়র দান করুন। তারপর আমি শুকরিয়া আদায় করি ওই গায়িকা দেখলাম, গায়িকা ওই অভিভাবক যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন শেখার জন্য ওরা ছেলে মেয়ে ভাতিজা ভাই ওদেরকে এই মাদ্রাসা দিয়েছে। আমি ওনাদেরকেও শুকরিয়া আদায় করি, ওনাদেরকে আমি ধন্যবাদ দিই যে আপনারা এই দ্বীন শেখার জন্য যাতে এরা দুনিয়াকে দিন বুঝাতে পারে, যাতে এরা আমাদের জানাতে পারতে পারে, যাতে এরা মানুষের বিকার পিয়াস দূর করতে পারে, যাতে এরা সমস্ত দিন প্রয়োজনে মেটাতে পারে। সেই জন্য আপনারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রিজা হাসিল করার জন্য আপনারা আমাদেরকে মাদ্রাসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিমে ইলমের ফজিলত অনেক বয়ান করেছেন, এই ইলমের ফজিলত অনেক বয়ান করেছেন, এই ফজিলতের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলজিসা ওয়ালিদাহু রাজাল ইয়াউমিল কিয়ামাহ। যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের উপরে আমল করে, ওয়ার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন নাকি দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, সৃষ্টি করেছেন, আর বর্তমান যত মানুষ দুনিয়ার মধ্যে আছে সমস্ত মানুষের মাঠ হবে, সমস্ত মানুষ একজোট হবে। ওই সমস্ত মানুষের সম্মুখে ওদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরাবেন, বলেন সুবহানাল্লাহ। নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরাবেন, যে টুপি নাকি ঝলমল ঝলমল করে থাকবে। আর সমস্ত মানুষ পৃথিবীর মানুষ দেখবে যে কোন মা বাপ এটা, এই বাপটাকে
এমাটাকে জানবাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন দুধের কাজ বানাচ্ছেন জন্ম করে থাকে সমস্ত মানুষ দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাওউহু আহসানু মিন যাওই শামস ফি বুয়ুতি দুনিয়া যে তোদের কাজ এরকম হবে যে তুমি এরকম হবে যার আলো সূর্য থেকে বেশি হবে দুনিয়ার বুকে সূর্যের আলো এক সূর্য পুরো পৃথিবীকে আলো করে দেয় ওই ব্যক্তি ওই হাবিবের ওই আলিমের মা বাবা যে নাকি মেহনত করে মজদুরি করে ছেলে মেয়েকে বানাইছিল আলিম বানিয়েছিল ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম নূরের টুপি পরাবেন যে নূরের টুপির আলো সূর্য থেকে বেশি হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার বন্ধু বিহারা যখন মা বাবাকে এত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবে আর ওই হাফিজ ওই আলিম যে কষ্ট করে নিজের যৌবনটা কষ্ট লাগিয়ে দিতে গেলে ওই আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি খেয়াল করো তোমরা কি ধারণা করো ওই আলিমের বিষয় যার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন অর্থাৎ এই আলিম এই হাফিজ যে নাকি কোরআন করবে কোরআনের উপর আমল করবে ওর মর্যাদা আল্লাহ থেকে আরো বেশি হবে বলেন সুবহানাল্লাহ মহানম দোস্ত বুজুর্গ মুরব্বী আইসা আমার বাবা আল্লাহ থেকে ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত মর্যাদা দিবেন কিয়ামতের দিন দুনিয়া অল্প দিনের ক্ষণস্থায়ী দুনিয়া বেশি থেকে বেশি আমরা যদি হিসাব করি 60-70 বেশি থেকে বেশি 100-110 বছর আমাদের বয়স হতে পারে কিন্তু আমাদের বছর 100 বছর এই 100 বছর জীবনে আমরা সুখে থাকবার চাই কত পরিশ্রম করি আমরা 100 বছর যদি আমরা ইজ্জত সম্মান পাইতে যাই কত আমরা পরিশ্রম করা লাগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাল হাসরের দিন কিয়ামতের দিন যে দিনের কোনো শেষ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এরকম যেরকম লাগে তোমাদের দুনিয়ার জীবনে তোমরা কিয়ামতের দিন এরকম যেরকম লাগে তোমরা সমুদ্রের মাঝে থেকে একটা আগুন দাখিল করে দাও তারপরে আগুনটা উঠাও পরে তোমরা দেখো আগুনের কতটুকু পানি আসছে পানি আগুনের বিনিময়ে দিও তোমার আগুনের মধ্যে কতটুকু পানি আসছে সেটা হলো তোমার দুনিয়ার জীবন আর তোমার সমুদ্র এটা হলো তোমাদের আখিরাতের জীবন আমরা দুনিয়ার জীবনে সুখ দুনিয়ার জীবনে আমরা মর্যাদা হাসিল করার জন্য কত পরিশ্রম করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জীবনে যে জীবনের কোনো শেষ হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জীবনে আমাদেরকে এরকম সম্মান দেবে তাই আমরা সবাই যারা আমরা দিছি যারা আমরা ছেলে মেয়েদেরকে হাফিজ বানিয়েছি ভাতিজাদেরকে ছোট ভাইদেরকে আমরা হাফিজ আলিম বানিয়েছি আমরা বহু ভাগ্যবান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন যত আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ কিন্তু মহাদাম বুজুর্গ আমরা যদি কামনা না করি যে আমরা একজন মানুষ হাফিজ বানালাম আলিম বানালাম দুনিয়াতে কি করে হবে না এরকম নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা জমিনের বুকে চলাচল করা যত মখলুক আছে যত জন্তু আছে চাহে মানুষের জানোয়ার হোক এই সবেরই রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন তাহলে আমাদের কেন একজন মানুষের রিজিক লেখা আছে বহুত বেশি চাহে ওকে আপনি আলিম বানান চাহে হাফিজ বানান কারি বানান আলিম বানান ওর রিজিক ও পেয়েই থাকবে चाहे आगे आगे दुनिया की शिक्षा दान और जो दूसरी चीज আছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ওকে রিজিক দিবেন সেই জন্য রিজিকের জিম্মাদারি আমাদের কাছে হয় ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন
দেই নাই, এর পরবর্তীতে আমরা যদি আমার ছেলে দেই নাই, আমার মেয়েকে আমি শিক্ষা দিই নাই, দিনই শিক্ষা দিই নাই, তাহলে এর পরবর্তীতে আমার নাতি নাতিনি ওদেরকে আমি দিনই শিক্ষা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই করবেন ইনশাআল্লাহ। আমার ভাতিজা ভাতিজি বা আমার কোনো ভাইয়েরা আছে ওদেরকে আমরা সবাই ইনশাআল্লাহ দিনই শিক্ষা দেবো ইনশাআল্লাহ। দুনিয়া শিক্ষা অর্জন করা না জায়েজ নয়, কিন্তু দিনই শিক্ষা অর্জন করা ফরজ। দুনিয়াবী শিক্ষা অর্জন করা ফরজ নয়, দিনই শিক্ষা অর্জন করা ফরজ। আমরা সবাই ইনশাআল্লাহ দিনই শিক্ষা দেব। আমরা সবাই কমসে কম করতে পারছি একজন হলে আমরা আলিম বানাবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ বানাবো। মহাতারাম রাসূলুল্লাহ ইলমের এত ফজিলত, ইলমের ফজিলত যদি আমি বলে যাই বা ইলমের ফজিলত যদি সঠিকভাবে বলা যায় আর শেষ পুরো রাতও যদি বলা যায় তাহলে ইলমের ফজিলত শেষ হবে না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে বাব নিয়ে আসছেন, সর্বপ্রথম হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমানের পরে যে বাব নিয়ে আসছেন সেটা হলো ইলমের বাব। অর্থাৎ একজন মানুষ মুসলমান হওয়ার পরে, একজন মানুষ ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হলো ইলম। সেটাই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। সেই জন্যই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম সেটা নিয়ে আসছেন ইলমের শিক্ষা। ঈমান, আমি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান আনছি। এইবার আমার কাজ কি? সর্বপ্রথম কাজ হলো আমাদের ইলম। যদি আমাদের ইলম না থাকে তাহলে কোনো আমলে আমাদের শুদ্ধ হবে না। চাই আমরা যত আমল করি কিন্তু আমাদের শুদ্ধ হবে না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে আয়াত দিয়ে আসছেন ইলমের ফজিলত বয়ান করার জন্য, সেই আয়াতটা হলো وَيَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দরজা, এরপরে যারা আহলে ইলম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, ওদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। 18,000 মখলুকাত, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাদ্দালনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত দিয়েছে আমি মানুষ জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ জাতিকে খুব সুন্দর গঠন দিয়া, খুব সুন্দর চরিত্র দিয়া আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর চরিত্র দিয়েছেন, যত সুন্দর গঠন দিয়েছেন, এরকম চরিত্র, এরকম গঠন আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের কোনো মখলুককে দেন নাই। যত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন গঠন মানুষকে দিয়েছেন, এরকম গঠন আল্লাহ রাব্বুল আলামিন কোনো মখলুককে দেন নাই। ঠিক তো, আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর চরিত্র মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এরকম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোনো মখলুককে দান করেন নাই। একজন মানুষ ও যদি চরিত্র ভালো করে নিতে পারে, চরিত্র ভালো করে চরিত্র একদম শিখরে উচ্চ পর্যায়ে যদি পৌঁছাতে পারে, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন ওর মর্যাদা ফেরেশতা থেকেও বলে দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, মানুষের মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগৎকে সৃষ্টি করেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতা যারা নাকি নূরের তৈরি, ওদেরকে বলেন যে তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতেছেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন মাসজুদ,
সাজিদ অর্থাৎ তারা সেজদা করতেছে। যাকে সেজদা করা হয় উনি বড় হয়। আমরা কার সেজদা করি? আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন বড়। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের সেজদা করতেছেন, তো হযরত আদম আলাইহিস সালাম বড়, ফেরেশতারা ছোট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আখলাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে চরিত্র দিয়েছেন, মানুষ যদি ওই চরিত্র নিজের শরীরে ফিট করে নিতে পারে তাহলে মানুষ ফেরেশতার থেকে আলাদা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা উর্দুতে একটা শায়রি আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ওনার বিষয়ে বলা হয়, मैं मस्जिद वालाई को मुझे इंसान रहने दे, फरिश्ता कहने से मेरी तौहीद होती है। मैं मस्जिद वालाई हूँ, मुझे इंसान रहने दे, फरिश्ता कहने से मेरी तौहीद होती है। अच्छा किसी को बोलेगा हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम नूरे तैयारी बोलेगा, बोले याদের বিষয় বলা হয়েছে নূরের তৈরি করা ফেরেশতারা, তারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ মাটির তৈরি। তো ওদের বিষয়ে বলা হয়েছে মে মসজিদে মালাইকু, আমি মালাইকের মসজিদ অর্থাৎ ফেরেশতারা আমাকে সেজদা করে আমাকে মানুষই থাকতে দাও। মানুষ বড়, ফেরেশতা ছোট, তা আমাকে মানুষই থাকতে দাও। আমাকে বলো না যে আমি নূরের তৈরি, যদি আমাকে নূরের তৈরি বলো তাহলে আমি ফেরেশতা হয়ে যাবো, আর ফেরেশতা ছোট। যদি আমাকে নূরের তৈরি বলো তাহলে আমার মর্যাদা কম হয়ে যাবে। যদি আমাকে মাটির তৈরি বলো তাহলে আমার মর্যাদা বড় হয়ে যাবে। কারণ যে মাটির তৈরি হয় ও মসজিদ হয়, ফেরেশতারা আমাকে সাজদা করে। যদি আমাকে ফেরেশতা বলো অর্থাৎ যদি নূরের তৈরি বলো তাহলে মানতে হবে যে আমি ফেরেশতা। ফেরেশতার মর্যাদা তো বড়, যে মাটির তৈরি ওর মর্যাদা বড়। সেই জন্য বলা আছে मैं मस्जिद वालाई हूँ मुझे इंसान रहने दे, আমি ফেরেশতার মসজিদ, ফেরেশতারা আমাকে সাজদা করে, সেই জন্য আমাকে মানুষই থাকতে দাও। আমাকে ফেরেশতার ওই স্থানে আমাকে নিয়ে যাও না। ফেরেশতার মর্যাদা তো কম, মানুষের মর্যাদা তো ফেরেশতা থেকে হবে। বলে সুবহানাল্লাহ। বলে ফেরেশতা कहने से मेरी तौहीद होती है। যদি বলো যে আমি নূরের তৈরি তাহলে আমার তৌহিদ হবে, আমার রসুলবাণী হবে, আমার সুন্নাত বাড়বে না। সেই জন্য তোমরা কি বলো যে আমি মানুষই। ইন্নামা আনা বাশার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন, আয় নবী তুমি বলো যে আমি একজন মানুষ। আমি বলছিলাম যদি মানুষ পর চরিত্র যদি ঠিক করে নিয়ে যেতে পারে তাহলে ওই মানুষ ফেরেশতা থেকে আলাদা হয়ে যায়। আর যদি মানুষ পর চরিত্র দিকে খেয়াল না করে, যদি মানুষ পর চরিত্র দিকে খেয়াল না করে তাহলে একজন মানুষ জানোয়ার থেকে বদ্ধ হয়ে যায়, জানোয়ার থেকে অধ হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দর গঠন দিয়ে তৈরি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দর চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, এই চরিত্র যদি আমরা আমার জীবনে ফিট করে নিতে পারি তাহলে আমরা ফেরেশতা থেকে আলাদা হয়ে যাব। আর যদি আমরা এই চরিত্রের দিকে ভ্রুক্ষেপ না করি, এই চরিত্রের দিকে যদি আমরা খেয়াল না করি তাহলে আমরা একজন জানোয়ার থেকে অধ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটি সূরা আমরা নাযিল করেছেন, সূরা গাশিয়া। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে জানোয়ারের থেকে শিক্ষা অর্জন করার হুকুম করেছেন। অর্থাৎ যে একটা জানোয়ারের থেকে আমরা অধ, জানোয়ারের থেকে আমরা অধ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারের থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার হুকুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো সূরাটি আমি বলি না, সারাংশ আমি বয়ান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে বলেন ওয়াল-আদিয়াত দবহা ফাল-মুরিয়াত কদহা فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে মানুষ জাতিকে একটা শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে ঘোড়ার কসম খেয়েছেন, শপথ খেয়েছেন। আগের জামানায় যুদ্ধ হতো ঘোড়ার জরিয়তে, তীর তলোয়ার দিয়া ঘোড়া নিয়ে সাহাবায়ে কেরাম যাইতেন। দুশমনেরা ঘোড়া নিয়ে আসতো, তীর তলোয়ার নিয়ে আসতো, সামনে সামনে মোকাবেলা হতো, যুদ্ধ হইতো। তো এই যুদ্ধের ময়দানে যে ঘোড়া নিয়ে দেওয়া হইতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়ার শপথ খেয়ে বলতেছেন যে ওই ঘোড়ার শপথ, যে ঘোড়া নাকি খুব স্পিডে দৌড়ায়, খুব বেগে দৌড়ায় ঘোড়া। আর এরকম স্পিডে দৌড়ায় যে ঘোড়ার খুর আরবের পাথরের জমিন, পাথরওয়ালা জমিন, আরবের জমিন, যারা আমরা হাজি, আমরা নিজের চোখে দেখেছি, আর যারা আমরা হজ করতে যাই নাই, আমরা শুনছি বা আমরা মোবাইলে দেখছি, আরবের জমিন কিরকম পাথরওয়ালা, ছোট ছোট কুচি কুচি পাথর। যখন ঘোড়ার খুব দ্বারা ওই পাথরে লাগে, আগুন বের হয়ে যায়। যখন ঘোড়া খুব স্পিডে দৌড়ায়, ঘোড়ার খুঁটা ওই পাথরে লাগার সাথে সাথে আগুন বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ঘোড়ার কসম, যে ঘোড়া নাকি এরকম স্পিডে দৌড়ায় যে ওর খুঁট ওই পাথরওয়ালা জমিনের সাথে লাগার সাথে সাথে আগুন বের হয়ে যায়। তারপরে ওই ঘোড়াটা সকালবেলা যে হামলা করলেন, সকালবেলায় হামলা করে। এখানে কেউ জিজ্ঞাসা করতে পারে, একটা কোশ্চিন থাকতে পারে আমাদের, সকালবেলায় কেন হামলা করে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন যে সকালবেলা হামলা করে যায়? এই জন্য বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আরবদের অভ্যাস ছিল, আরবের মানুষের অভ্যাস যে সকালবেলা আমরা হামলা করবো, রাতের বেলা আমরা হামলা করে নাই। কারণ যে মানুষ রাতের বেলা হামলা করে দিত, ওদেরকে বুদ্ধি, ওদেরকে গর্ব বলা হতো, যে ওরা গর্ব, ওদের ক্ষমতা নাই, সেই জন্য ওরা রাত্রে অন্ধকার হামলা করেছে। সেই জন্য রাতের বেলা যে ওরা দুশ্মনের নিকটে যে ওরা থাকতো, আর সকাল হওয়ার সাথে সাথে যে সময় মানুষ খেয়ে থাকতো, সকাল হওয়ার সাথে সাথে ওরা হামলা করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ঘোড়াটা সকালবেলা যে হামলা করে দেয়, তারপরে বলেন সকালবেলা যে সময় সাধারণ ভাবে মাটিতে লবণ থাকে, সকালবেলা মাটিতে লবণ থাকে না, সকালবেলা মাটিতে লবণ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় যে সকালবেলা যে সময় নাকি মাটি লবণ থাকে, এই ঘোড়াটা এত স্পিডে দৌড়াচ্ছে যে ওর দৌড়ার কারণে সকালের বেলায় ধুলা পড়ে গেছে, তার মানে খুব স্পিডে দৌড়াচ্ছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াসাবনা বিহি জামা, তারপরে দুশমনের দলের ভিতরে যায় এই ঘোড়াটা হামলা করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়ার প্রশংসা বলতেছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যে মানুষ জাতি, ইনসান, এরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান, এরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাতে চান যে দুনিয়ার মানুষেরা, তোমরা এই জানোয়ারের থেকে তোমরা শিক্ষা নাও। যে জানোয়ার, ওই জানোয়ারে ওর মালিকে দুই বেলা খাওয়াইছে, ওর পেট ভরেছে, অল্প চালা দিছে, দানা দিছে, এর বদলে ওই জানোয়ারে ওর মালিকের এত শুকরিয়া আদায় করতেছে, ওই মালিকের এত অনুগত স্বীকার করতেছে। মালিকের বলছে যে সকালবেলা হামলা করতে লাগবে, ওই ঘোড়াটা সকালবেলা যে দুপুরে দৌড়ে দৌড়ে হামলা করে দেয়। আর এরকম দৌড়ায় যে ঘোড়া নাকি দৌড়ালে বলে হাসছে না, বলে হাসছে যাও। তারপরে যখন যুদ্ধ করবার জন্য যায়, যখন হামলা করে যায়, দুশ্মনেরা কি তীর মারে না? দুশ্মনেরা তীরও মারে, সে ঘোড়া কি খায়? তীরও খায়। দুশ্মনেরা তলোয়ার দিয়ে আঘাত করে
সেই ঘোড়া চালানোর আকাঙ্ক্ষায় কোনো সময় এরকম হয় ওর মালিককে বাঁচানোর জন্য সেই ঘোড়া কি করে নিজের জীবনটা দিয়ে দেয়। যে একটা ঘোড়া, যে ঘোড়াকে ওর মালিককে দুই বেলা খাওয়ার জন্য ওর মালিকের এত শুকরিয়া আদায় করেছে, মালিক ইশারা করছে যে আগামীকাল যুদ্ধ করে যেতে লাগবে, আগামীকাল যে হামলা করে দিতে লাগবে, সেই ঘোড়া কি করে নিজের জানের পরোয়া করে না, নিজের দেহর পরোয়া করে না, ওর মালিকের কথা মানার জন্য সকালবেলা যে হামলা করে না। আর দুশ্মনের তীর, দুশ্মনের তলোয়ার নিজের শরীরে সহ্য করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে বলেন যে হায় মানুষ, তোমাকে আমি সৃষ্টি করলাম, তুমি কিছুই ছিলে না, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি এরকম কিছু ছিল না যে তোমার বিষয়ে আলোচনা হবে। মানুষ কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লাবা একদা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লাহে মানুষের সকল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করলেন। 10-12 দিন মার পেটে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে রাখলেন। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলেন, পান করালেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামতে মানুষকে দুনিয়ায় পাঠালেন। লাহে প্রথম অবস্থায় মানুষ কিছুই জানে না, কিছুই বোঝে না, কথাও বলতে পারে না, খাইতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওর মুখের জবান খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান আল্লাহ রাব্বুল আলামিন অতি আদর করে মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলার শক্তি দান। মানুষ বলা শেখে, কথা বলা শেখে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন চলাফেরা করার শক্তি দান। মানুষ চলাফেরা করা আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবার শক্তি দান, মানুষকে খায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লাহে মানুষকে বড় করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বেমার হয় আল্লাহ রাব্বুল আলামিন শিফা দেয়। যখন মানুষের খুব প্রয়োজন থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ হাত উঠায় দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে আর আমার সমস্ত প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন, হায় মানুষ জাতিরা, তোমাকে আমি এত নিয়ামত দিলাম, তুমি কিছুই ছিলে না, তোমার সমস্ত প্রয়োজন আমি মিটাই দিলাম, আর তুমি আজকে আমার নাফরমানি করতেছো, আমার শুকরিয়া আদায় করতেছো না। তাই তুমি কি করো? ওই জানোয়ারের থেকে তুমি শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জানোয়ারের কাছে থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার আদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে এই শিক্ষা আমাদেরকে দেন, যারা মানুষ জাতিরা ওই জানোয়ারের থেকে তোমরা শিক্ষা নাও, যে জানোয়ারটা কি ওর মালিকের এত অনুগত স্বীকার করে, যে ওর মালিকের যা বলে তাই করে। আর তোমাদের সমস্ত প্রয়োজন আমি পুরো করলাম, তোমাদেরকে আমি ব্রেন দিলাম। জানোয়ারের ব্রেন আছে গো, আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারকে ব্রেন দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 18,000 বছর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইনসান জাতি আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ইনসান জাতির কাছে থেকে আর জিন জাতির কাছে থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। যে জানোয়ার যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেন নাই, পূর্ণ জ্ঞান দেন নাই, অর্ধ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারকে দিয়েছেন। শুধু খাবে, কি করে নিজের পেট ভরবে, ওই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারকে পূর্ণ জ্ঞান দেন নাই। ওই জানোয়ারের নিজের মালিকের এত শুকরিয়া আদায় করে, এত অনুভূতি স্বীকার করে। আর হায় আফসোস, হায় বান্দারা, তোমাদের সমস্ত প্রয়োজন আমি মিটাই, তোমাদেরকে আমি পূর্ণ জ্ঞান দান করলাম, এরপরে তুমি দুনিয়ার বুকে এসে আমার নাফরমানি করতেই থাকো, আমার শুকরিয়া আদায় করো না। এরকম কি করা যাবে? করা যাবে না। তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে চরিত্র দিয়ে মুসলমানকে বানায়
ফেরেশতাকে শ্রেষ্ঠ বলা। আর যদি মানুষ ওর আখলাকের দিকে ভ্রুক্ষেপ করে না, আখলাকের দিকে লক্ষ্য করে না, মানুষ কি হয়ে যায়? একজন জানোয়ারের থেকে অধু হয়ে যায়, খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা অন্য সূরার মাধ্যমে বলে বলেন, ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু। আল্লাহ বলেন, আমি মানুষের জাহান্নামের জন্য বহু সংখ্যক মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। জাহান্নাম কাদের জন্য? ভাই মহাত্মা বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আমাদের জন্য তৈরি করেছেন, যারা নাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম অনুযায়ী চলব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ বলেন, বহু সংখ্যক মানুষের জন্য আমি জাহান্নাম তৈরি করলাম। ওরা কারা? যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওরা যাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যাদেরকে আমি অন্তর দিয়েছি, যাদেরকে আমি দিল নামের সম্পদ দিয়েছি, কিন্তু ওরা ওই দিল দিয়া, ওই অন্তর দিয়া ওরা ভালো ভাবনা রাখে নাই। ওই অন্তরে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের দরদ মহত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ওই অন্তরে ওরা রাখে নাই। তাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের অন্তরে একটা টুকরা, একটা মাংসের টুকরা দান করলাম। সেই মাংসের টুকরা যখন ভালো হয়ে যায়, ওর সমস্ত বডি, সমস্ত শরীর ভালো হয়ে যায়। ওই অন্তরটা যে সময় মানুষের ঠিক হয়ে যায়, তখন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠিক কাম করতে শুরু করে, আরম্ভ করে। আর যখন মানুষের ওই মাংসের টুকরাটা খারাপ হয়ে যায়, ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজ করে, ওর হাতেও খারাপ কাজ করবে, ওর হাতে খারাপ কাজ করে। মানুষ দেখলেই মানুষকে জ্বর মরে যায়, মানুষ দেখলেই মানুষকে ভুকি মরে যায়, ফুকি মরে যায়। ওর চোখেও খারাপ কাজ করে, ওর পায়েও খারাপ কাজ করে, ওর দেহেও খারাপ কাজ করে, ওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষের সেই দেহের সেই টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব। সেই টুকরাটা হলো মানুষের অন্তর, মানুষের দিল। যখন মানুষের এই দিল সাফ হয়ে যায়, তখন মানুষের সমস্ত বডি ঠিক হয়ে যায়, ঠিক কাজ করে। যখন মানুষের এই অন্তরটা খারাপ হয়ে যায়, ওর সমস্ত বডি খারাপ হয়ে যায়। সেই জন্যই বলা হয়, আম্বিয়া কিরাম দুনিয়ার বুকে আসছেন আর মানুষের অন্তরে মেহনত করছেন, মানুষের বডির উপরে মেহনত করেন নাই, মানুষের অন্তর ঠিক করে দিয়েছেন। যখন মানুষের অন্তর ঠিক হয়ে যাবে, তখন হযরত বিলাল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এত নির্যাতন ভোগ করার পরেও, এত শাস্তি ভোগ করার পরেও ওনার জন্য আহা শব্দ আছে। যখন মানুষের অন্তর ঠিক হয়ে যায়, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন ভোগ করে, কারণ ওদের অন্তর ঠিক হয়ে গেছিল। সমস্ত আম্বিয়া কিরাম দুনিয়ার বুকে আসছেন আর এই অন্তরে মেহনত করছেন মানুষের। মহাদুর্গ এই অন্তরের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেল ওই ব্যক্তি যে নাকি অন্তরকে সাফ করে নিল, পাক করে নিল। মহাদুর্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি অন্তর দান করেছি
আর সেই অন্তরে ভালো ভাবলো না, লা ইয়াকিলুনা বিহা, সেই অন্তরে ভালো ভাবলো না, ভালো ভাবনা সেই অন্তরে আনলো না। কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিভাবে মানুষের লস করা যায়, শুধুমাত্র এই বিবেচনা, এই ভাবনা, ওদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি মানুষ জাতিকে দুটি চক্ষু নামের দুটি সম্পদ আমি দান করেছি। সেই চক্ষু দিয়ে মানুষের ভালো দেখলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে শরীফ থেকে থেকে বললো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখলো না, সবার সামনে দেখলো না, মসজিদ মাদ্রাসা দেখলো না, ভালো বস্তু দেখে না, শুধুমাত্র ওর চোখে শুধু খারাপ কাজই আসে, খারাপ বস্তুই আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। বলেন আউযুবিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি মানুষ জাতিকে কান দান করেছি, কানের মতো দুটি সম্পদ আমি মানুষ জাতিকে দান করেছি। কিন্তু কান যে সে মানুষের কি করে নাই, ভালো শোনে নাই, শুধুমাত্র কানে গান বাজে না, দুনিয়ার খারাপ গান শুধু কানে শোনে। ভালো ভালো কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মসজিদের আযান, এগুলো আমার কানে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু, এরাই জানোয়ার থেকে আলাদা। আমি বলেছিলাম, যখন মানুষ চরিত্র ঠিক করে নিয়েছে, মানুষ ফেরেশতা থেকে আত্মার ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। আর যখন মানুষ ওরা চরিত্র ঠিক করে নেয়, তখন মানুষ জানোয়ারের থেকে বদল আর জানোয়ারের থেকে অভাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, উলাইকা কাল আনআম, এরাই জানোয়ারের মতো। বাল হুম আযাল্লু, এরাই জানোয়ারের থেকে আরো বেশি অভাব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, আমি শুধু তর্জমা করেছি, এর ব্যাখ্যাও করি নাই, আর আমি এর তর্জমা করি নাই, শুধু তর্জমা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম ওয়া হুম আযাল্লু, এরাই জানোয়ারের মতো আর এরাই জানোয়ারের থেকে আরো বেশি অভাব। তোমার হাতে বুঝবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখলাক নামের, চরিত্র নামের একটা সম্পদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই আখলাক যদি আমরা আমাদের জীবনে ফিট করে নিতে পারি, তাহলে আমরা বহুত বড় হয়ে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে যে কাজগুলো দিয়ে পাঠানো হয়েছে, সেই কাজের মধ্যে একটা কাজ, গুরুতর কাজ হলো আমি আখলাক, আমি চরিত্রকে পরিপূর্ণ করার জন্য আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখলাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষের সম্মুখে ওয়াদা করে গেছেন, তাহলে 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে থাকতেন, কিন্তু ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভঙ্গ করেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চরিত্র আমাদেরকে দিয়ে গেছেন। তোমার হাতে বুঝবো, আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের চরিত্র সবচেয়ে খারাপ। যদি আমরা আমাদের চরিত্রকে ঠিক করে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের চরিত্র নিয়ে আমাদের সবাইকে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কয়েকটি কথা বললাম, যদি আমার জন্য কোনো ধরনের ভুল ত্রুটি হয়, তাহলে আমাকে বলে দিবেন, আমাকে মাফ করে দিবেন বলে আমি আশা রাখি। আর যদি আমল করার মতো কোনো কথা হয়, তাহলে আমল করার চেষ্টা করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Assalamualaikum, peace be unto you.